আইছে, চাঁদাবাজ আইছে। ওরে বাবা রে, হ্যালো, ওরে বাবা, কোথায় বসে চাঁদাবাজ? জালিমের গোষ্ঠী খারা, একদিন তো সব জুলুমের হিসাব আমি নেমুই নেমু। ভাই আমার না পেয়ে দেন। জুলুমের হিসাব দিবি না হারামজাদা, চাঁদাবাজ মাস্তানদের জুলুমের প্রতিবাদ করার সাহস যদি না থাকে তাহলে পেছন থেকে গাড়ি দিস কেন চালানা? আছে আছে কোনো মায়ের ভূত? হিম্মত থাকলে সামনে আয়। আরে শালারা, চাঁদা কি আমি প্রথম তুলতে এসেছি? আমার আগে কি কেউ তোলেনি? আমার পরে কি কেউ তুলবে না? শুনে রাখো, আমাদের মতো চাঁদাবাজ মাস্তানরা এক হতে পারে, কিন্তু তোমরা এই ভালো মানুষেরা কখনোই এক হতে পারো না। তাই তোমরা এত ভুগছো, ভুগে ভুগে মরছো, আর আমাদের হাতে চিহ্নি হয়ে আছো। তোমরা অন্যায়কে ঘৃণা করো কাপুরুষের মতো, তাই আমাদের মতো মাস্টারেরা যুগে যুগে বারবার জন্ম নেয় এবং নেবে। এই যে আপনার নজরানা। আমার নাম তালুকদার, কারো নাই নিস্তার। নজরানা যখন পাইছি মুশকিল আসান হইব তোমার। কাইলি আমার মস্তান বাহিনী তোমার এলাকায় পৌঁছা যাইব। আসি, আসসালামু আলাইকুম। শাবাশ আকাশ, শাবাশ আমার বাচ্চু, তুই আসল বলেই এই গিয়াসউদ্দিন আইজ আমার কাছে। আচ্ছা হুজুর, এই গিয়াসউদ্দিন মানেটা কি? বিয়ে কর নাকি তুই? গিয়াসউদ্দিন বাড়ি টেকা। তোর মতো ছেলে পাইছি বইলাই আইজ আমি কইতে পারি আমার নাম তালুকদার, আমার হাত থেকে কারো নাই নিস্তার। আইজ কার মুখ দেখে উঠছিল বাবা? কুত্তার। কুত্তা? হ্যাঁ, কুত্তা এত নাকি? আরে শুই না রাখ, কাল থেকে আমার আসনের চারপাশে কুত্তা রাখবি, তা না হইলে একটা চাবি মাইরা দি মুছাইরা ঘুর ঘুর করবি জনম ভৈরা। নতুন কুত্তার কি দরকার ওস্তাদ? আমরা এতগুলো কুত্তা আপনার খেদমতে 24 ঘন্টা লেগে রয়েছি। আমাদের মুখ দেখতে থাকুন, লাখ ফেরাতে থাকুন, আর গিয়াসউদ্দিনকে খুঁজতে থাকুন। আবারও গিয়াসউদ্দিন? ও ঠিকই কইছে, গিয়াসউদ্দিন স্যার আপনি বাঁচবেন না। আরে আমার প্রভু ভক্ত কুত্তা রে।
এই শোন, কাল সকালেই তুই এনায়েতপুর রওনা হবি। এনায়েতপুর হাই স্কুল 7 বিঘা জমির উপরে, ছোট একটা স্কুল। তুই স্কুল আমাকে কামরা, আমাকে কাম ওই স্কুলের দামি জমিটা লইয়া আমাকে মক্কেল বসে মির্দা স্কুলটা উড়াইয়া দিয়া একটা সিগারেটের কারখানা বসাইতে চায়। কিন্তু হেডমাস্টার হাসান আলী জমি বেচতে রাজি না। 20 লক্ষ টাকার কন্ট্রাক্ট হাতছাড়া করণ যাইব না, তাই জমিটা আমাকে দখল চাই। কিন্তু মনে রাখো, হেডমাস্টার হাসান আলী বড়ই তেরা। তোমরা এখন যাও। শিক্ষার পবিত্র অঙ্গনে অশিক্ষার অসভ্যতার কোনো স্থান নেই, তাই একজন শিক্ষক হিসেবে তোমাকে আমি এই শিক্ষাই দিলাম। জীবনের ঘাটে ঘাটে এত শিক্ষা পেয়েছি যে আপনার মতো অর্ডিনারি শিক্ষকের কাছে নতুন করে শেখার আর কিছুই নেই। স্কুলের বাড়তি জমিটা কেনার ব্যাপারে আমি এসেছি। সেটা তোমার আচরণ দেখে আমি বুঝেছি। শুনুন, এখানে একটা সিগারেট ফ্যাক্টরি হবে আর শ্রমিকদের জন্য কোয়ার্টার হবে। জানতো আপনার জন্য এক কোণে একটা বাড়িও তৈরি করে দেওয়া যাবে। সব সিদ্ধান্ত দেখে তুমিই নিয়ে ফেলেছ, এখন আমাকে জিজ্ঞেস করার আর কি আছে? জমি বিক্রির এই দলিলটাতে আপনার একটা সই দরকার। সই তো আমার ইচ্ছার বিরুদ্ধে গায়ের জোরেই করিয়ে নিতে পারো। তা অবশ্যই পারি, শুধু গায়ের জোরে কেন, অস্ত্রের জোরেও। হুক্কা বদনা ধান্দা আমার ভালোই জানা আছে। দেখো, তুমি যদি কিছু টাকার বিনিময়ে কারো ভাড়াতে গুন্ডা হয়ে এখানে এসে থাকো, তাহলে মনে রেখো ওই টাকা হারামের টাকা। আর যদি কারো ভয়ে বা চক্রান্তে ফেসে গিয়ে তোমার এই অধঃপতন হয়ে থাকে, তাহলে দেখ তোমার এই যৌবনকে। আরে যৌবন তো হলো জীবনের শ্রেষ্ঠ সময়, যা মানুষকে উঁচুতে নিয়ে যেতে পারে। সেই সময়কে তুমি কিনা অধঃপতনে অন্ধকারে তলিয়ে যাওয়ার জন্য এই কাজ করছো। আমি আপনাকে 7 দিনের সময় দেব, এর বেশি নয়। চেহারায় তোমার শিক্ষার ছাপ, দৃষ্টিতে তোমার বুদ্ধির দীপ্তি, কিন্তু ভেতরটা কালো অন্ধকার। দেখো বাবা, তুমি যদি কারো ক্ষতি করো, তোমার মনের অজান্তে তোমার কতটুকু ক্ষতি হবে তা তুমি পরে বুঝতে পারবে। তোমার মতো সোনার টুকরো ছেলে কেন সর্বনাশী পথে চলেছো বাবা? আপনি ছাপোষে স্কুল মাস্টার, তাই আপনার ভালোর জন্যই বলছি, একটা ডিসিশন নিয়ে নেবেন। আমি 7 দিন পর আবার আসবো। দাঁড়াও, কিছু লোকের মনোবল এমনিতেই মজবুত থাকে, আর কিছু লোকের মনোবলকে তোমাদের মতো লোকেরা আরো মজবুত বানিয়ে দেয়। তুমি আমার ছেলের বয়সী হলেও তোমার কাছে আমি কৃতজ্ঞ যে তোমার হুমকি আমার সংকল্পকে আরো মজবুত বানিয়ে দিয়েছে। শুনে রাখো, এই জমিতে স্কুলই থাকবে, প্রয়োজনে স্কুল আরো বড় হবে, পাশে কলেজও হবে, কিন্তু দেশের লোককে নেশাখোর বানাবার জন্য কোনো অবস্থাতেই বসির মৃধার মতো লোকেরা এই জমিতে সিগারেটের কারখানা গড়ে তুলতে পারবে না। Now get out and get lost! জানো রহিমা, ছেলেটি ঠিকই আমাকে 7 দিনের হুমকি দিয়ে গেছে, কিন্তু চেহারা দেখে মনে হলো খুবই নিষ্পাপ। দেখে আমার চোখে মুখে একটা আগুন। ওই ছেলেটির নাম পরিচয় কি বাবা? ওর নাম করিম, রহিম, মুরাদ, আকাশ, যাই হোক না কেন, ওর আসল নাম মাস্তান। না না, এভাবে বলে না মা, দুনিয়াতে কেউ মাস্তান হয়ে জন্মায় না, তাই ওর আসল নাম গুন্ডা বা মাস্তান হতে পারে না। শাবাশ বাচ্চু, শাবাশ। 20 লক্ষ টাকার কন্ট্রাক্ট এত তাড়াতাড়ি সেরে আইলি। ওস্তাদ, তুমি তো জানো তোমার এই বাচ্চু কন্ট্রাক্ট জিততেও সময় নেয় না, আবার হারতেও সময়। তাইলে কি হাইরে আইছস? হারিও নাই, জিতিও নাই, কেবল পরীক্ষা দিয়ে আসছি। তা পরীক্ষার ফলাফলটা কি, পাস না ফেল? 7 দিন পরে জানবা। হ্যাঁ, 7 দিন পরে জানো? এইটা আবার কোন জানাজানির মধ্যে পড়ে গেলাম। কই রে জানা মা, আমার তো মাছ ধরার সময় হয়ে গেল। বাবা, শহরে যাবার দিন এলেই হলো, তোমারও মাথা খারাপ হয়ে যায় আর সঙ্গে সঙ্গে আমাদেরও পাগল বানিয়ে ফেলো। এখন বাজে মাত্র 9টা, আর বাস হলো সেই 11টায়। এখনই কিনা তুমি? আরে বুঝিস না কেন, স্কুলে মাস্টারদের বেতনের টাকা তুলতে শহরে যাচ্ছি। কত বড় জরুরি কাজ এটা। মাস্টারদের বেতনের টাকা যদি সময় মতো দিতে না পারি, তাহলে ওরা ছেলে মেয়েদের শেখাবে কি? অভাবের তাড়নায় মানুষের অনেক কিছু শেষ হয়ে যায়। আমি যাই। যারা দাঁড়াও, এনায়েতপুর হাই স্কুলকে গড়ে তোলার জন্য তুমি তোমার রক্ত পানি করে দিয়েছো, কখনো কি ভেবেছো এর বিনিময়ে কি পাবে?
শিক্ষকদের কাজই হচ্ছে দান করে যাওয়া, বিনিময়ে কিছু গ্রহণ না করা। বাবা, অর্থবিত্ত আমাদের নেই, কিন্তু আমাদের বড় সম্পদ এই যে তুমি আমাদের বাবা। বাবা, শহরে যাচ্ছ, সাবধানে থেকো, কারণ ওই শহরের একটি ছেলে এসে তোমাকে হুমকি দিয়ে গেছে। হ্যাঁ বাবা, আলী ঠিকই বলেছে। মারে, হুমকির কাছে মাথা নত করলে মাথা উঁচু করে মানুষ হওয়া যায় না, এই কথাটা চিরদিন মনে রাখিস। কই ছাড়া দাও, আসি। এসো। আসি মা, আসি। আসি। সেকেন্ডের নাই ভরসা, বন্ধ হইব রং তামাশা, চোখ দিলে হায় রে দম ফুরাইলে, হায় রে চোখ দিলে হায় রে দম ফুরাইলে। আরে নে, আরে বাবা, আমাকে গাড়ি চালাতে হবে না। আরে এটা খেলেই দেখবে গাড়ি চলছে রকেটের গতিতে। নে খা, আরে খা, খা না। থ্যাংক ইউ। মাস্টার সাহেব, মাস্টার সাহেব, স্কুলের জমি দখল করতে দেয়নি বলে তুমি আমার জীবনটা এভাবে নিয়ে নিলে বাবা? বিশ্বাস করুন, আমার গাড়ির ব্রেক ফেল করেছে। কিছু টাকার লোভে এই কাজ তুমি করতে পারলে, টাকা একদিন ফুরিয়ে যাবে, কিন্তু কিন্তু আমাকে মেরে যে ভুল তুমি করলে, সেই ভুলের বোঝা সারা জীবন তোমার বিবেককে করে করে খাবে। মাস্টার সাহেব,